ভাবি কয় শোনো দোয়া রাখো, ফেনীর উদ্দেশ্যে রওনা হইলাম, কয়েকটা ত্রাণের প্যাকেটও লইলাম, ত্রাণ না ভালোবাসা দিব ওই এলাকার মানুষকে, আর একটা ঘটনার সাক্ষী হইতে যেতেছি, যাইবিনি? আমি কই ভাবি দেখো আমরাও বন্যার কাজে ব্যস্ত, তো কই যাইবিনি? বদলে যাওয়া বাংলাদেশে নতুন এক দৃশ্য দেখা শুরু হয়েছে। এর আগে আমি যখন নিজে আপনার বিএসএফ নিয়ে নিউজগুলো করতাম, আপনারা আমার অনেকগুলো নিউজ দেখছেন, সীমান্তে আমাদের বাঙালিকে ধরে নিয়ে গেছে, বাংলাদেশে ঢুকে এসে বিএসএফ গুলি করতেছে, মানে অনেক ধরনের ঘটনাই ঘটে, তাই না? হতাশামূলক ঘটনা আমরা দিতাম। বাট বদলে যাওয়া বাংলাদেশে আমাদের বিজিবি আগে যেখানে শুধু মিষ্টি খাইতো, বিএসএফ এর সাথে হাত মিলেতো, এখন সেখানে মেশিনগুলোর একটু চাপচোপ দেয়, মাঝে মাঝে বুট জুতা পরে একটু ধাওয়া টাওয়াও দেয়, এরা ফাঁকাগুলি করে, আমাদের তারাও করে, মানে শের বাঘ ভেতর থেকে জায়গা উঠতে, সেটাই হওয়া উচিত ছিল এতদিন। যাই হোক, একটু দেরিতে হলে আমাদের বিজিবির ঘুম ভাঙছে। ঘটনা হচ্ছে ফেনীর পরশুরামের মির্জানগর ইউনিয়নের একটা এলাকা, নিজ কালিকাপুর সীমান্তের শূন্যরেখায় বল্লামুখার বাঁধ। কারা কারা চিনেন ওই এলাকাটা? সেইখানের ঘটনা। ঘটনাটা হচ্ছে 20 আগস্টের। তাহলে আমরা এখন আজকে নিউজ করতেছি, সেখানে বিদ্যুৎ এবং নেটওয়ার্ক না থাকার কারণে ঘটনাটা এতদিন জানাজানি হয় নাই যে আমাদের বিজিবি তলে কি ঘটাই দিছে বিএসএফ এর সাথে। ঘটনার সূত্রপাত হচ্ছে মূলত মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুরে ভারত সীমান্তে মুহুরী নদী সংলগ্ন আপনার একটা চর আছে, একটা মরা নদী, যেটা বল্লামুখার খাল নামে পরিচিত। স্থানীয়রা বলছেন যে এবারের বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের চাপে ভারতের ত্রিপুরা রাজ্যে বন্যার যেই অবস্থান ছিল, পরে বল্লামুখা খালের মুখে ভারতের যে অংশটা আছে সেই অংশে বিএসএফ সদস্যদের সহযোগিতায় বাঁধ কেটে দিয়েছে ভারতীয়রা। এটাও তারা অন্যায়ভাবে করছে, তারপরে আমাদের তারা রিয়াকশন দেয় না। আর এর ফলে কিন্তু আমাদের যে সিলুনিয়া নদীর পানি বেড়ে বহু গ্রাম প্লাবিত হয়েছে। এক পর্যায়ে আগের দিনের মতন বলে আগিলা দিন নাইরে নাতি, তারা করছে কি যে ভারতের বাঁধ কাটার পর আমাদের এখানে একটা বাঁধ আছে, এই বাঁধটার কারণে পানিটা ওইভাবে ত্রিপুরা থেকে ওভারপাস হচ্ছে না। এবার ভারতের গ্রামবাসী কয়েকজন মিলা বিএসএফ নিয়ে আইসা বাংলাদেশের যে মানে অঞ্চলে যে বাঁধটা আছে সেই বাঁধটা কাটার জন্য এরা দুঃসাহস দেখিয়েছে। তাৎক্ষণিকভাবে এলাকাবাসী প্রটেস্ট করেছে, পরে বিজিবি আসছে। যাওয়ার সময় বিএসএফ এর তারা 5 রাউন্ড ফাঁকা গুলি করছে। ওইখান থেকেই এলাকাবাসী এবং বিজিবি একতালে ধাওয়া দিছে। এই ধাওয়ার পরে দৌড়ে গিয়া এরা এদের শূন্যরেখা পার হইয়া সীমান্তের মধ্যে যা ঢুকছে, ওই যে পুরানো অভ্যাসটা কিন্তু এখনো যায় না। মনে করছে আগেও তো এরকম করছি, বিজিবির তারা তো কোনো রকম রিয়েকশন দিচ্ছে না, পতাকা বৈঠক দিয়ে সেরা লাইছি, এইবার কেন আসলে আবার বিজিবির তারা ধাওয়া দেয়? ওই যে বদলাই গেছে, বদলাই গেছে। আগিলা দিন নাই যে আপনারা সেই দেশে ঢুইকা জোর করবেন, আপনার এলাকায় আপনি যা খুশি করতে পারেন, বাংলাদেশের অংশ ঢুকে আপনি বাদ কেটে দিবেন। এটার জন্য আমার মনে হয় যে আমাদের কূটনৈতিকভাবে ভারতের রাষ্ট্রদূতকে তলব করা দরকার বা হাই কমিশনকে তলব করা দরকার। স্থানীয়দের বক্তব্য, গত 20 আগস্ট সকালে মসজিদে মাইকিং করে বল্লামুখার খালের বাঁধের ব্যাপারে গ্রামবাসীদের সতর্ক করা হয়। ওই দিন রাত 8টার দিকে বাংলাদেশ অংশের বাঁধ কাটতে বাংলাদেশে প্রবেশ করেছিল বিএসএফ। তাদের সহযোগিতায় ভারতীয় নাগরিকরা এগিয়ে আসেন। পরে বাঁধে অবস্থান নেওয়া বাংলাদেশি বাসিন্দাদের ছত্রভঙ্গ করতে বিএসএফ 5 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এরপরে গ্রামবাসীদের সহযোগিতায় এগিয়ে আসেন কালিকাপুরের বিজিবি ক্যাম্পের সদস্যরা। তো সকলের যৌথ বাধার মুখে বাঁধটি কাটতে পারেনি। আর এতে কি বলা হয়, যদি বাঁধটি কেটে দেওয়া হলে আরো বেশি এলাকাটা বন্যাতে প্রভাবিত হতো। 1983 সালের সময় বন্যাতে নাকি এখানে আপনার এই বাঁধটা কাটার জন্য তারা একবার চেষ্টা করেছিল। তো ভারতের এই ইয়েকে বলি আর কি, আমরা বিএসএফ কে, যে আগের মতন অভ্যাস পরিত্যাগ করো, দেশ বদলাই গেছে, বাঙালি এখন আলাদা একটা পার্ট। ন্যায্যতা, হিস্সা এগুলো রাখতে হবে, বসগিরি বন্ধ করে দাও। হ্যাঁ, এরপরে কিন্তু ঠোক ডালেঙ্গা কাকু, হ্যাঁ বাউ, একদম ঠোক ডালেঙ্গা, মানে মেশিন আছে, ব্যবহারের জায়গা পায় না। গতকালকে যখন এই ভিডিওটা ভাইরাল হয়েছে, এই ভিডিও দেখে কলিজায় কাঁপ দেয়নি এমন মানুষ আসলেই বাংলাদেশে নেই। তবে এই ভিডিও দেখার পরও যারা ভাবছেন যে এই পুলিশগুলোর শাস্তি ঠিক সেই মুহূর্তে দেওয়া উচিত না, বলতে চাই যে আপনার আসলে জন্মটা কিভাবে হয়েছে। দর্শক, গতকালকে কমেন্টের মধ্যে বা ইনবক্স চেক করুন, এরকমভাবে এই ভিডিওটা ম্যাক্সিমাম মানুষ দেখেছেন যে একটা ভ্যানের মধ্যে এই আমাদের আন্দোলনরত ছাত্রছাত্রী বা সাধারণ মানুষ, তাদেরকে পুলিশ গুলি করে মেরেছে। মারার পরে এই লাশগুলোকে গায়েব করার জন্য তারা ভ্যানের উপর একটার উপর একটা ফেলছে, যেমন গরুর চামড়া একটার উপর একটা ফেলা হয়, তারপর সেই দেহগুলোকে ঢেকে দেওয়া হচ্ছে। এতটুকু আপনারা দেখেছেন। এবার আসুন কি ঘটেছিল সেই মানুষগুলোর সাথে। এদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর জানা গেছে ঘটনাটি হচ্ছে আশুলিয়া থানা সংলগ্ন এলাকার। তবে এখানে কারা কারা মারা গেছে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। কিন্তু এই ঘটনাটি কারা ঘটিয়েছে আমরা স্ক্রিনের এক অংশে যাদের ছবি দিয়েছি তারা বাংলাদেশের যেই প্রান্তেই থাকুক আইন হাতে তুলে নেবেন না। তবে প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে যে স্টাইলে ওই ভ্যানের মানুষগুলিকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল তাদের সাথে ঠিক একই ন্যায় বিচার করা হোক, কারণ দে ডিজার্ভ ইট। ঘটনায় যে আমরা দেখলাম, আচ্ছা তাদের নাম পরিচয় সবকিছু এই ভিডিওতে অনেক চাঞ্চল্যকর তথ্য আছে, আপনাদেরকে দিচ্ছি। স্থানীয়দের বরাত দিয়ে রিউমার স্ক্যানার বলছে নিথর দেহের স্তূপের বহুল আলোচিত ভিডিওটি আশুলিয়া থানা সংলগ্ন এলাকার 5ই আগস্ট বিকেলে এই ঘটনাটি ঘটে। পরে এই সকল দেহ একটি ভ্যানে তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এছাড়া ঘটনাস্থলের আশেপাশে থাকেন এমন মানুষগুলো দাবি করছেন ভিডিওর দেয়ালে যার পোস্টার দেখা যায় তিনি আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের 7 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবুল হোসেন ভুইয়া। গণমাধ্যম কর্মীরা বলছেন গণহত্যার প্রমাণ মুছে ফেলতে রহস্যজনকভাবে রাতারাতি থানার পাশের সামনের দেয়ালের রং মুছে তা পরিবর্তন করা হয়েছে, মানে এখানে আগুন দিয়ে সম্ভবত সমাধি করা হয়েছিল। ভাইরাল ভিডিও থেকে একজন পুলিশ সদস্যকে শনাক্ত করা গেছে। তিনি ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আরাফাত হোসেন, তার গ্রামের বাড়ি বরিশাল। প্রায় 2 বছর আগে তিনি ঢাকা জেলার গোয়েন্দা বিভাগে যোগ দেন। ভিডিওটি প্রকাশ্যে আসার পর আত্মগোপনে চলে গেছে এই আরাফাত সহ, জানোয়ার আরাফাত সহ তার সাথে থাকা পুলিশ নামের এই হায়নারা। গণহত্যার বিষয়ে বিস্তারিত জানতে ভিডিও চিত্রে থাকা আরাফাত হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়। তার মুঠোফোন এবং হোয়াটসঅ্যাপে ফোন করেও তাকে কোনো রকম তার সাথে যোগাযোগ সম্ভব হয়নি। ঢাকা উত্তর পুলিশের কর্মকর্তা রিয়াজউদ্দিন আহমেদ বিপ্লব ছবিটি আরাফাতের বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবার পর আরাফাত মানসিকভাবে ভেঙে পড়েছে। এখন উপরে আল্লাহ, নিচে আপনারা। সেদিন আমরা কোনো গুলি করিনি, অলিগলিতে হাজারো ছাত্র জনতা আমাদের ঘিরে ফেলেছ, তবে আমরা গুলি করিনি। তো কে করছে? আপনারা গুলি করেন নাই। এই মানুষগুলার মরা দেহ মানে কি বলা হচ্ছে, জন্তু জানোয়ারের দেহের মতন ভ্যানের উপরে এমনি এমনি ফালাচ্ছিলেন, ঢাইকা দিচ্ছিলেন কেন ভাই? মানে 5ই আগস্ট যখন আপনারা দেখতেছিলেন যে ঘটনা এরকম হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আপনারা এই মানুষগুলোকে পোড়াই দিচ্ছেন, এমন ঘটনাই তো আরটিভি বা আরো বিভিন্ন গণমাধ্যমে আসছে। আপনারা তো পারতেন সেফ জোনে চলে যেতে। এগুলো নিয়ে কি করছেন? এ বিষয়ে আপনার বিপ্লব বলছেন, ঢাকা জেলা পুলিশের এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত আব্দুল্লাহ কাফি স্যারের নির্দেশে 5ই আগস্ট আমরা আশুলিয়া ছিলাম। আল্লাহর রহমতে সেদিন আমরা প্রাণে রক্ষা পেয়েছিলাম, নয়তো আমাদেরকে মরতে হতো। আশুলিয়া থানা থেকে সদ্য এপিবিএনে বদলি করা তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা FM সাইদ বলছেন, ভিডিওতে আমার কোনো ছবি নেই, এ বিষয়ে আমার কোনো তথ্য জানা নেই। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা বলছে গত 5ই আগস্ট আশুলিয়া থানার গণহত্যার দিনে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের গণহত্যার চিত্রটি এমন পর্যায়ে পৌঁছেছিল যার কারণে সেই গণহত্যার পাল্টা প্রতিশোধ হিসাবে আশুলিয়ায় প্রাণ হারাতে হয়েছিল ঢাকা জেলা ডিএসবির আশুলিয়ার জন্য কর্মরত এএসআই সোহেল রানা, এএসআই রাজু আহমেদ, রাজধানীর মালিবাগ স্পেশাল ব্রাঞ্চ। আচ্ছা, তাদেরকে আগুন ধরিয়ে, তাদের মধ্যে এএসআই রাজুর মরদেহ আগুন ধরিয়ে দগ্ধ করে দেওয়া হয়। বিষয়টা হচ্ছে কি, আমরা যে কয়েকটা ছবি দেখেছি পুলিশের লাশগুলো ঝুলিয়ে রাখা হয়েছিল, এই টিমেরই অংশবিশেষ তারা, এই টিমের অংশবিশেষ। এমন দৃশ্য এবার আমরা আসলে এখান থেকে পুলিশদেরকে জন্মের শিক্ষা নেওয়া উচিত যে আপনার হাতে পাওয়ার আছে, রাজনৈতিক নেতার কথায় অথবা অনেক সময় বিভিন্ন ব্যক্তিগত ব্ল্যাকমেলিং এর জন্য, টাকা পয়সার জন্য বহুত ধরনের অপকর্ম অনেক পুলিশ করছেন। এই জন্যই হয়তোবা অনেকে ভয়ে থানাতে যায় না, কারণ এদের মধ্যে ভয় কাজ করে যে কোথায় কোন ফুটেজ জানি কার ক্যামেরায় আছে, যেগুলো পলাতক। তবে এই ঘটনাগুলোতে আমরা যে ভিডিওটা দেখছি, এখানে যাদের ছবি আছে এদের প্রত্যেককে ঠিক একই প্রক্রিয়ায় শাস্তি নিশ্চিত করতে হবে, গ্রেপ্তার করে প্রশাসনের মাধ্যমে। তাহলে আগামী দিনে কোনো পুলিশ সদস্য সরকারে বিএনপি আসুক, জামাত আসুক, আওয়ামী লীগ আসুক, এই ধরনের কর্মকাণ্ড করার আগে ভাববে করতে পারি ঠিকই, কিন্তু একদিন আমাকেও ঠিক একই জ্বলন্ত আগুনের স্বাদ গ্রহণ করতে হবে। কারণ কিছু প্রতিশোধ সেম টু সেম না হলে এটা প্রতিশোধ হয় না। এই গতকালকের ভিডিও দেখা কোন মানুষটার বিবেকের মধ্যে নাড়া দেয় নাই? খুব দ্রুত এগুলোর ব্যবস্থা নেওয়া উচিত। অনেক হাইলা, ধুইলা, লাইলা, চাইলা কিন্তু অনেক ডিপার্টমেন্ট চলছে এই মুহূর্তে। স্পিড দরকার, অ্যাকশন দরকার যারা এই গণহত্যার সাথে জড়িত এদের বিরুদ্ধে।
আয়নাঘরের সাথে যারা জড়িত এদের বিরুদ্ধে। এগুলো একটা স্থবির পর্যায়ে আটকে গেছে, আরও হয়তো অনেক ফুটেজ আসবে।